আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে শেয়ার করছি রেডিমিক্স মশলায় খুব সহজে মেজবানি মাংসের রেসিপি। খুব সহজ বলার কারণ হচ্ছে এখানে আলাদা করে কোনো প্রকার মশলা তৈরি করতে হয় না, তাই খুব সহজে ঝটপট যখন খুশি এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। চট্টগ্রামের মেজবানি মাংস কম বেশি আমাদের সবারই ফেভারিট। খাইতে ভালো লাগলেও তৈরির ঝামেলার জন্য কিন্তু খাওয়া হয় না, তাই আজকে চেষ্টা করেছি আজকে একদম সহজভাবে শেয়ার করার। সো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। তো প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে এই মেজবানি মাংস রান্নার জন্য আপনাদের ফ্রেশ মাংস নিতে হবে, মানে মিক্স মাংস নিতে হবে। এখানে আমি মাংসের সাথে কিছু কলিজা, হাড়, চর্বি নিয়েছি, সব কিছু মিলে এখানে 2 কেজি পরিমাণ আছে। একটা প্যানে নিয়ে নিলাম 1 কাপ কুচি করা পেঁয়াজ, টক দই নিয়েছি এখানে 1/4 কাপ। যেহেতু আমি বলেছি কোনো প্রকার মশলা বানানোর ঝামেলা ছাড়া তৈরি করব, তাই এখানে আমি রেডিমিক্স মশলা হিসেবে রাঁধুনি মেজবানি মশলাটা নিয়েছি। এখানে 2টা প্যাকেট থাকে, প্যাকেটে দেওয়া নির্দেশনা অনুযায়ী আমি প্রথমে বড় প্যাকেটটা এখানে ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। এই রেসিপিতে সরিষার তেল ব্যবহার করলেই অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। আদা বাটা দিয়েছি এখানে 2 টেবিল চামচ, আর সাথে রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তারপর এর সাথে আরও দিয়েছি বাদাম বাটা 1 টেবিল চামচ, লবণ দিয়েছি 1 টেবিল চামচ অথবা স্বাদ অনুযায়ী। এরপর আরও দিয়েছি এখানে সরিষা বাটা 1 টেবিল চামচ, মানে 1 চা চামচ করে 2 বার দিয়েছি। এইবার সব মশলাগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষে এখন মাংসগুলো অ্যাড করে দেওয়ার পালা। এগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিলে মিক্স করে নিয়েছি। দেন পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। ও হ্যাঁ, আমি কিন্তু প্রথমে গোটা মশলা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সো পরে সেটা অ্যাড করে দিচ্ছি। আপনারা কিন্তু এগুলো ফার্স্টেই অ্যাড করে দিবেন। গোটা মশলার মধ্যে ছিল কয়েক টুকরো দারুচিনি, 4 থেকে 5টা লবঙ্গ, আর সেম পরিমাণেই ছিল সাদা এলাচ আর তেজপাতা। এখন হাঁড়িটাকে ধরে সোজা চুলার উপর বসিয়ে দিলাম। তারপর এখানে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। তখন চুলার আঁচটা মিডিয়ামে ছিল। আস্তে ধীরে এটাতে বলক আসবে। প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখতেই পারছেন মাংসে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এখন আমার কাছে মনে হচ্ছে মরিচের গুঁড়াটা একটু কম হয়েছে, তাই এখানে আরও 1 চা চামচ মতো লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। তাছাড়া মেজবানি মাংস একটু ঝাল হলেই ভালো লাগে, তবে আপনারা বেশি ঝাল পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন। তারপর লবণটা চেক করে আমি আরও কিছুটা লবণ অ্যাড করেছিলাম। আপনারাও ঠিক এইভাবে চেক করে লবণ কম হলে অ্যাডজাস্ট করে নেবেন। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। আমি কিন্তু এই আধা ঘন্টার মধ্যে কিছু সময় পর পর এসে নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে তলানিতে লেগে পুড়ে না যায়। মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে মাংসের মধ্যে মশলার কাঁচা গন্ধটা রয়ে যাবে। সো ভালোভাবে কষিয়ে নেবেন। তো মাংস ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি মাংস ভালোভাবে কুক হওয়ার জন্য এখানে গরম পানি অ্যাড করেছি। তো এটা অবশ্যই আপনারা আন্দাজ করে দিবেন। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা প্রপারলি কুক হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর এই সময় চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে দিব। সো 1 ঘন্টার মধ্যেই কিন্তু মাংসটা প্রপারলি কুক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চেক করছিলাম যে এটা কুক হয়েছে কিনা। তো এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি 1/2 কাপ মতো সরিষার তেল গরম করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করছি পেঁয়াজ কুচি 1/2 কাপ বা তার চেয়ে বেশি, দিয়ে ভালো মতো এগুলোকে ভেজে দেন সরাসরি মাংসের উপর ঢেলে দিচ্ছি। আচ্ছা, এর আগে কিন্তু আমি রেডিমিক্স মশলায় যে বাকি আরেকটা প্যাকেট ছিল সেটা দিয়ে দিয়েছিলাম।
তারপর হচ্ছে এই পেঁয়াজের বাগারটা দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছিলাম, মানে বেরেস্তার মতো। বাগার দেওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 1 মিনিট পর যখন ঢাকনাটা উঠালাম, তখন কি যে নাইস একটা এরোমা ছিল, আর মাংসের কালারটাও কিন্তু অনেকটাই ডার্ক হয়ে গেছে। তো এখন লাস্ট বাট নট দ্য লিস্ট দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ 10 থেকে 12টা মতো, যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এটা আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এখন লবণটা চেক করে চুলাটা বন্ধ করে দিব। যেই গরমটা আছে সেই গরমটাতেই কাঁচা মরিচটা কুক হয়ে যাবে, এমনকি খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আলহামদুলিল্লাহ, আমাদের ঝটপট রেডিমিক্স মশলায় তৈরি চট্টগ্রামের মেজবানি মাংস রেডি টু সার্ভ। লুক অ্যাট দ্য কালার অফ ইট, মাশাল্লাহ এতটাই টেম্পটিং ছিল, ইচ্ছা করছে এখনই আবার নিয়ে বসে যায়। আগে মেজবানি মাংস রান্না করতে একটু কঠিন মনে হতো, বাট নাও ইটস টু ইজি টু মেক, কারণ রাঁধুনি মেক্স মাই লাইফ ইজিয়ার। মাংসটা খেতে এত মজার হয়েছিল, স্টিল আই ক্যান ফিল দ্য টেস্ট অফ ইট। আপনাদের মাস্ট এটা একবার ট্রাই করা উচিত। তো আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।